আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের ইনকিলাব মঞ্চের আয়োজনে মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই র্যালি, এবং এই র্যালির যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে রমজানকে স্বাগত জানানো। আল্লাহর পক্ষ থেকে মাহে রমজান মাস একটি রহমত, বরকত এবং নাজাতের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে শবে কদর নামে একটি রাত রয়েছে, যে রাত হাজার মাসের চাইতে উত্তম। এই পবিত্র মাসে স্বাগত জানিয়ে ইনকিলাব মঞ্চের আজকের এই মাহে রমজানকে স্বাগত জানিয়ে যে র্যালি, সেই র্যালির যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে রমজান মাসের জন্য পবিত্রতা রক্ষা করা হয়। এই রমজান মাসে যে সিন্ডিকেটের দৌরাত্ম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার জন্য নিয়ন্ত্রণে রাখা হয়। আমরা জানি নতুন একটি গভর্নমেন্ট আমাদের বাংলাদেশে ফর্ম করেছে। আমরা এই সরকারকে স্বাগত জানাই এবং তাদেরকে আহ্বান করব, এই রমজান মাসে যেন আপনারা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে পারেন। আপনারা যেন এই রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমরা দেখি গোটা পৃথিবীতে, এমনকি মুসলিম রাষ্ট্র নয়, অমুসলিম রাষ্ট্রগুলোতেও মাহে রমজানের সম্মানে দ্রব্যমূল্যের গতিকে নিয়ন্ত্রণ করা হয় এবং নামিয়ে নিয়ে আসা হয়। অনেক দ্রব্যমূল্য ফ্রি করে দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্রতে। অনেক ধরনের খাদ্য দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে খাদ্যদ্রব্য এবং দ্রব্য মানে পণ্যের দামকে এত নিচে নামিয়ে নেওয়া হয় যেন ভর্তুকি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে। কিন্তু বিস্ময়কর ভাবে পৃথিবীর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের রমজান মাস আসলে আমরা উল্টো চিত্র দেখি। আমরা দেখি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা দেখি সিন্ডিকেটের দৌরাত্ম্য। আজকেও আমরা দেখলাম একটা ভিডিওতে যে যখন মোবাইল টিম যখন এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করার জন্য এই সিন্ডিকেটের কাছে গিয়েছে, তারা উল্টো সেই মোবাইল কোর্টকে হেনস্থা করেছে, আমরা দেখতে পেয়েছি। এটা খুবই দুঃখজনক। এই নতুন রাষ্ট্রে, এই 24-এর বিপ্লবের পরে বাংলাদেশে এইটা আমাদের কখনোই কাম্য নয়। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই এবং আমরা আশা করি নতুন যে সরকার গঠন করেছেন তারা যেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করে প্রমাণ করেন যে তারা বাংলাদেশের পক্ষে, তারা বাংলাদেশের জনগণের সেবা করতে চায় এবং বাংলাদেশের যে সংস্কৃতি, আমাদের যে আবহমান বাংলার যে সংস্কৃতি, রমজানকে স্বাগত জানানো, রমজানের মাসে পবিত্রতা রক্ষা করা, রমজান মাসের এই সময়ে মানুষের হৃদয়ে যে একটা উৎফুল্লতা, একটা পবিত্রতা ধারণ করে, সেই পবিত্রতার এই সময়ে, এই রমজান মাসের এই বরকতময় সময়ে তারা যেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করে জনগণের হৃদয়কে জয় করতে পারে, আমরা সেটাই আহ্বান জানাবো। এটাই আমাদের মূল কথা। ইনকিলাব মঞ্চ আমরা আজকে এই র্যালি থেকে আহ্বান জানিয়েছি, এই রমজান মাসে আমরা যেন ওসমান হাদিকে ভুলে না যাই। আমরা গত রমজানে, এই যে চলে গেল যে রমজান, এই রমজানের আগে, সেই রমজানে ওসমান হাদিকে নিয়ে আমরা র্যালি করেছিলাম, রমজানকে স্বাগত জানিয়েছিলাম, ঈদের র্যালি করেছিলাম। আজকে ওসমান হাদি আমাদের মাঝে নেই। আধিপত্যবাদের প্রতি সংগ্রাম করতে করতে তাদের জীবন দিয়েছে এবং আমরা এই সরকারকে আহ্বান জানাবো, এই রমজানের মধ্যেই যেন তাদের সুপ্রতির উদয় হয় এবং তারা যেন ওসমান হাদির বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। আহ্বান রাখবো আমরা এই গভর্নমেন্টের কাছে। সকলকে ধন্যবাদ।